26 এর সেরা কালেকশন থাকবে ভাইয়া। 26 এর সেরা কালেকশন। 26 এর সেরা কালেকশন থাকবে। ভাই কিনলে ভাবি খুশি, চাচা কিনলে চাচি খুশি, মামা কিনলে মামি খুশি, আর দাদা কিনলে তো দাদি এমনি খুশি। দর্শক দেখতে পাচ্ছেন আজকে অনেক দেখাও যে কাশ্মীরি আপেল গুলো কোনগুলো হয়। অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন। সর্বোচ্চ জাতমানের গরু। সর্বোচ্চ জাতমান দর্শক দেখতে পাচ্ছেন। তো আজকে কটা করে দেখাবেন ভাই? চারটা গরু দেখাবো, এর মধ্যে একটা মুন্ডিও থাকবে। একটা মুন্ডিও থাকবে। সর্বোচ্চ জাতমানের গরু। আর দামটা কি সীমিত থাকবে? খুবই সীমিত দাম থাকবে। আসলে রেডি গরুগুলো কোনগুলো আর জাতমানের গরু কোনগুলো, আজকে গরুগুলো দেখাও। দর্শক চিনাবেন গরু কাকে বলে? চিনাবো না, গরু খালি দেখবে কাস্টমার গরু কোনগুলো কাকে হয়। তো চলেন দেরি না করে এক এক করে বিস্তারিত জাতমান দাম বয়সগুলো দর্শক। মামুন ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার কালেকশনের গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতমানের গরু নিয়ে আসছেন? একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। একদম বিশাল বডির কালেকশন দেখতে পাচ্ছি। বডির কালেকশন আসলে চাপা মারার দিন শেষ, ঠিক আছে? চাপা মারার দিন শেষ। চাপা মারার দিন শেষ। আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ করতে হবে। মানে গরু কিনতে হলে ভালো গরু কিনতে হবে। ভালো গরু জাতমান দেখে কিনতে হবে। প্রথম কথা, গরু কিনতে হলে ভালো জাতমানের গরু কিনতে হবে। এই ধরনের কালেকশন নিতে হবে। এই ধরনের কালেকশন মানে জাতমান কোনগুলো, এর বাইজিক বৈশিষ্ট্যগুলো আগে চেনা লাগে। একটু দর্শকদের বলে দেন বৈশিষ্ট্য কি? এর মাথার শেপটা দেখাও, ছোট্ট মাথা। হ্যাঁ, কানটা দেখাও, ছোট্ট এই চামচুটা ডবল বডির বাচ্চা, আছে। কালার প্রিন্ট পাগুলো দেখো মোটা মোটা, মোটাগুলো দেখাও, ঠিক আছে? দর্শক দেখতে পাচ্ছেন। এই ঘাটতি লেভেলটা দেখাও। আর খাওয়া দাওয়া হাঁস গলা কোনো ঝোলা কম্বল নাই। খাওয়া দাওয়ায় পরিপূর্ণ সুস্থ সবল। পরিপূর্ণ সুস্থ সবল। আর এই যে ঘাটতি লেভেল একই লেভেল মাজা পর্যন্ত আছে দর্শক দেখতে পাচ্ছেন। আর মাছবাজির দিন বেশি হয়ে গেছে, ঠিক আছে? যেটি নিয়ে আসে যে যার মতন মানে মন্তব্য করি বসতেছে, ঠিক আছে? যার কাছে যে জিনিস সেটি ভালো, আর একজনের দুর্নাম, ঠিক আছে? নিজের সন্ধান সবসময় ভালোই হয়। কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি সে যেন জিনিস দেখে কিনে, দেখে কিনতে হবে। আর দর্শক দেখতে পাচ্ছেন কালার প্রিন্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর। পা গুলো আছে একদম অনেক মোটা মোটা। ডাবল মাজার গরু। তলা বাসাটা একটু দেখাই দিই আমরা দর্শক ভাইদের। দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর, চার জায়গায় গোলাপি নিপুল, কুঞ্চি বাট, অধিক দুধের গরু হবে আশা করা যায়। একটা জিনিস অনেক সুন্দর, কিছু বলার নাই, ঠিক আছে? দর্শক দেখলে বুঝতে পারবে। ওই যে 32 30 25 এর গল্প করব না, আসলে গরুর বাইরের বৈশিষ্ট্যগুলো ছিল যে আসলে একটা আদর্শ গরু কেমন হওয়া উচিত। তো এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে 13 মাস হয়ে গেছে। 13 মাস হয়ে গেছে। আশা করা যায় শীঘ্রই হিটে চলে আসবে। খাওয়া দাওয়া দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আছে। কোয়ালিটিতে কোনো কমতি নাই। কোনো কমতি নাই। তো ভাই এটা থাকলো সিরিয়াল নাম্বার 1। এই গরুটা নিলে কেমন কি রাখতে যাচ্ছেন? দাম পড়বে 1,25,000 টাকা। 1,25,000। 1,25,000 টাকা। দরদামের কি জায়গা আছে? সীমিত, সম্মানীয়। যে দাম চাইলাম এই গরুগুলো বৃষ্টির আগেও বেচা হয়েছে 30-35 করে। এখন বর্ষার কারণে একটু দামটা কম আছে। এখন গরু কিনলে ইনশাআল্লাহ লাভবান হতে পারবে। তো এটা ছিল সিরিয়াল নাম্বার 1। আমরা পরবর্তী 2 নম্বরটা। ভালো জিনিস ভালো টাকা দিয়ে কিনতে হবে। ওই বাংলা গরু যেটি লিয়ে আসুক আরেকজনের, ঠিক আছে? বাংলা গরু কিনে কোনো লাভ নাই, ঠিক আছে? গরু কিনতে হবে এ ক্লাস গরু। এ ক্লাস দেখে কিনতে হবে। দাম 2 টাকা বেশি হলেও এ ক্লাস দেখে কিনতে হবে। দাম দিয়ে কিনতে হবে। তো এটা ছিল সিরিয়াল নাম্বার 1। আমরা পরবর্তী 2 নম্বর কালেকশনটা দর্শক ভাইদের দেখাই। ভাই সিরিয়াল নাম্বার 2 একটা চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি। এটা কি জাতমানের গরু নিয়ে আসছেন? এটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান মিডিয়াম সেন্সের বাচ্চা। দেখাও আসলে ঠোঁট, চোখ, এর শিং আসলে সবই গোলাপি। সবকিছু গোলাপি। আছে সম্পূর্ণ গোলাপি হয়ে গেছে। জিবি, ঠিক আছে? এখনো অদাতে আছে। এখনো দা হাঁস গলা কোনো ঝোলা কম্বল নাই। কোনো কিছু নাই। দর্শক দেখতে পাচ্ছেন কালারফুল বডি স্ট্রাকচার দেখো, তেল করছে একদম মনে হচ্ছে শ্যাম্পু, ঠিক আছে? শ্যাম্পু। দর্শক দেখতে পাচ্ছেন মানে ভাবে খুশি হবে। এরকম চকলেট গরু লাগবে। ভাই কিনলে ভাবি খুশি। কাশ্মীরি আপেল জাতা মাতাকে টাইনি নিয়ে আসলে কাশ্মীরি আপেল হয় না। কাশ্মীরি আপেল চিনতে হবে। আসলে একটা গরুর ভালো গরুর বৈশিষ্ট্যগুলো আগে জানতে হবে, চিনতে হবে, তারপরে গরু কিনতে হবে। দর্শক পাগুলা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা আছে। দর্শক মাজাটা দেখাই, একদম ডাবল বডির মাজা। ঘাট থেকে মাজা পর্যন্ত একই লেভেল আছে। একই লেভেল। এই দেখাও যে গরু আসলে গরু কেমন হওয়া উচিত। একটা ভালো তলা বাসাটা একটু দেখা দেন দর্শক ভাইদের। দর্শক দেখতে পাচ্ছেন তলাটা নামছে একদম শর্ট থেকে নিচ পর্যন্ত একদম চারটা নিপুল সুন্দর, চার জায়গায় গোলাপি নিপুল, কঞ্চি বাট, অধিক দুধের গরু হবে। খুব ভালো মানের অনেক সুন্দর কালেকশন আছে। কোয়ালিটি একদম সর্বোচ্চ জাতমানের যাকে বলে। আসলে একটা ভালো জিনিসের সবকিছু থাকা প্রয়োজন। একটা ভালো গরুর যেরকম রূপে থাকা লাগবে, তেমন গুণে থাকা লাগবে, মানে থাকা লাগবে। টাকা মাতাল নিজায়া শাড়ি ওই গরু ক্রয় করে অল্প টাকা খুঁজলে পারে ভালো গরু পাওয়া যাবে না। আমি গরু খামারে দেখাচ্ছি ন্যাচারাল ভাবে, গরুগুলো দেখুক কাস্টমার। একটা ভালো গরু কেমন হওয়া উচিত। তো এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স 14 মাস ছাড়িয়ে গেছে। আশা করা যায় শীঘ্রই হিটে চলে আসবে। শীঘ্রই মানে একদম পরিপূর্ণ রেডি। পরিপূর্ণ রেডি আছে। পরিপূর্ণ রেডি। যে কোনো মুহূর্তে কনসেপ্ট নেবে ইনশাআল্লাহ। আর এসব গরু নিয়ে যদি কাস্টমার খামার করতে পারে কখনো লসের ভাগে হবে না। তো ভাই এটা ছিল সিরিয়াল নাম্বার 2। এটা নিলে কেমন কি দাম রাখতে চাচ্ছেন? এটার দাম পড়বে 1,35,000। সামান্য কি দরদামের জায়গা আছে? দরদামের জায়গা আছে অল্প কিছু, ঠিক আছে? আসলে ওই 12 মাসের 11 মাসের গরু রেডি বানাচ্ছে, দাম চাচ্ছে কম 1,15,20, ঠিক আছে? এরকম দাম চাচ্ছে বা 1,10,000 দাম চাচ্ছে। আসলে
আমি বলি যে আসলে রেডি গরুগুলো কেমন হওয়া উচিত, কেমন বয়স হলে বলে একটা রেডি গরু মানে হয়। পরিপূর্ণ পায়, ঠিক আছে? এই জিনিসগুলো কাস্টমার যেন বোঝে, ঠিক বুঝতে আছে, পারে। যে আসলে একটা ভালো গরুর ভালো একটা রেট থাকে, ঠিক আছে, দাম থাকে। তো এটা ছিল সিরিয়াল নাম্বার 2, আমরা পরবর্তী 3 নাম্বারটা দেখাই। জি দেখ। ভাই সিরিয়াল নাম্বার 3 একটা চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি, এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন? এটাও একটা পরিবার হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, দেখাও যে কত হাইট ওয়েটের গরু, ঠিক আছে? কত হাইট ওয়েটের দর্শক দেখতে পাচ্ছেন, চোখ নাক মুখ সবই গোলাপি আছে। দেখাও গরুগুলো, দেখাও আজকে গরু সম্বন্ধে কিছু বলবো না, আসলে 26-এর সেরা কালেকশন হতে হবে। সেরা কালেকশন একটা সবার শেষে আমার প্রোগ্রাম ছাড়ো, কিন্তু গরুগুলো সবার দেখার পর যেন গরুগুলো যদি ভালো লাগে আমার থেকে নিবে। নিবে। দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার প্রিন্ট আছে, পাগুলো গরুগুলো অনেক দেখাও মোটা যে মোটা আছে। আসলে একটা আদর্শ গরু কি কি থাকলে পরে একটা ভালো গরু হয়। এর বৈশিষ্ট্য এর বলেন। মাথা, কান, ঠিক আছে, এর চামচুচা একদম পাতলা। পাতলা, এর বডি স্ট্রাকচার দেখাও, যে পেটের খাসিগুলো গুলো বড় আছে, বড় পেটের আছে। খাসিটা দেখাও, এই ঘাট থেকে লেভেলটা দেখাও। দর্শক দেখতে পাচ্ছেন মাজা থেকে একদম ঘাড় পর্যন্ত একই লেভেল আছে। দুই পিসের পুটগুলো দেখাও, কত অনেক। ভারী একটা মাজার গরু, ঠিক আছে, তলা। শেপ মাজা, হ্যাঁ। হ্যাঁ। আসলে একটা আদর্শ গরু কি কি থাকে, আর বিশেষ করে এই গরুটা অনেক খামারি আছে এখন বর্তমান সময় যে দেখতেছে, বর্তমান সময়ে যে যেটি আসতেছে, আমি বলি যে এইসব গরু 1 মাস 15 দিন, 1 মাস 17 দিন, 1 মাস 20 দিন এরকম বীজ দেওয়া আছে। কার্ড কার্ড আমার ঘরের ভিতরে অ্যাভেলেবল কার্ড আছে, আমি করতে পারি যে ভাই এই গরুটা 1 মাস 17 দিন 20 দিনে বীজ দেওয়া আছে। হ্যাঁ, পাগল হয় গরু কিনতেছেন। আসলে একটা গরু কখন প্রেগনেন্ট হয়, ওর বয়সটা কত বয়স হলে প্রেগনেন্টে যায়, সেই জিনিসগুলো কাস্টমার বোঝা লাগবে। এই যে এই গরুটা এত হাইটের গরু, হ্যাঁ, 52-55 ইঞ্চি হাইটে, দেখো এই এটা গরুটা এটা হেঁটে আসছে চলে আসছে। দর্শক এই দেখতে যে দেখাও, পাচ্ছেন। দর্শক আমি তো করতে পারতাম যে ভাই এই গরুটা 1 মাস 20 বীজ দিনের দেওয়া আছে। 17 দিনের বীজ দেওয়া আছে, মানুষের সাথে আর কত প্রতারণা করবি, দর্শক ঠিক আছে? এটা এই হিটে চলে জিনিসগুলো আগে আসছে। দেখাও। আর তলা বাসাটা একটু দেখায় দেন দর্শক। ভাই চারটা নিপুল সুন্দর, 4 জায়গায় গোলাপি নিপুল, কুঞ্চি বাট, অধিক দুধের গরু হবে। অনেক সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন। তো কোয়ালিটিতে কোনো কমতি নাই। হ্যাঁ, এর বয়স আছে তোমার 15 মাস ছাড়ি গেছে, ঠিক তো আছে, ভাই- এখনো অদাঁতে আছে। ভাই গরুটা কখন হেঁটে আসছিল? এই হিটে সকাল থেকে গরুটা হিটে হিটে আছে। আছে, তো আমি চাইলে বীজ দিতে হয়, কিন্তু প্রথম স্টেপে হয়তোবা মিস করতে হয়। মিস দিতে হয়, দিতে হয়। দিলে পরে সেকেন্ড টাইমে কনসেপ্টটা ভালো করে। কনসেপ্টটা ভালো ধরে, ঠিক আছে। তো এটা চাইলেও তো আমি বলতে পারতাম ভাই এটা 1 মাস 15 বীজ দিনের দেওয়া বীজ আছে। দেওয়া আছে। আসলে। কি দরকার এত মানুষের সাথে এত প্রতারণা করে ব্যবসা করে খাওয়ার কোনো অপশনই আসে না। প্রয়োজনই আসে না। যেটা আছে সেটা বলা জি। উচিত আমি মনে করি। তো ঠিক এটার আছে? দামটা কেমন রাখবেন? এটার দাম পড়বে 1,35,000 টাকা। 35,000 দরদাম একটু আমার জায়গা একটা আছে। রেডি গরুর দাম 1,35,000-30 করে যাচ্ছে, ঠিক জি, আছে। জি। তাহলে একটা 11 মাসের গরু রেডি হয় 1,10,15 কিভাবে দেয়? জি, জি, সম্ভব না। আসলে। আসলে রেডি গরুগুলো কেমন হওয়া উচিত, কেমন হলে একটা রেডি গরু হয়, এই জিনিসগুলো কাস্টমার কেন বোঝে না? মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। তো ঠিক আছে। এটা ছিল সিরিয়াল নাম্বার 3, আমরা জি, জি। পরবর্তী চলেন 4 নাম্বার কালেকশনটা দর্শক। অবশ্যই। ভাই সিরিয়াল নাম্বার 4 সর্বশেষ কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন? এটা একটা পিওর মুন্ডি বকনা, ঠিক আছে? পিওর মুন্ডি, Holstein মায়ের পেটের Friesian জেনুইন মুন্ডি ভাই। একদম জেনুইন, দেখছো ঝুটিটা কি অনেক সুন্দর। কানে পশম কত, কখনোই ঠিক শিং আছে? উঠবে না ভাই এটা? না, শিং উঠবে না। এখানে ডিপটা কি, আর অনেক। গলাটা দেখো একদম বাবুই পাখির মতন, ঠিক দর্শক আছে, দেখতে ছোট পাচ্ছেন মাথা। অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছেন। হ্যাঁ। ঘাস গলা, কোনো ঝোলা কম্বল নাই। এই ধরনের মুন্ডি গরু তো সচরাচর পাওয়া যায় না ভাই খুব একটা। এগুলো সব রাজস্থানি মুন্ডি। রাজস্থানী মুন্ডি বর্ডার ক্রস দর্শক দেখতে পাচ্ছেন এর যে গায়ে কাবু বুঝতে চাও না, এদের দেশে খাইতো থাকতে এরকম ব্যারেল হয়, মোটা হয়ে যায়। তো এগুলো দর্শক আইসে দেখতে বাইরে থেকে, ঠিক আছে, বর্ডার কথা। অনেক সুন্দর কালার পেন্ট, চারটা পা অনেক মোটা মোটা আছে দেখতে অনেক পাচ্ছি। মোটা। আর মাজাটাও ডাবল বডির মাজা আছে, ঘাট থেকে মাজার মধ্যে একই লেভেল আছে। এই গরুটা কত হাইট ওয়েট, এই কত যে ভাই 2.5 মাসের প্রেগন্যান্ট আছে ভাই। আর মাসে অনেকে বলে দিত। হ্যাঁ। তো তলাটা একটু দেখাই দিই দর্শক ভাইদের। দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর, 4 জায়গায় গোলাপি নিপুল, কুঞ্চি বাট, অধিক দুধের গরু হবে আশা করা যায় ভাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছেন। তো খুব এটার ভালো একটা গরু, হ্যাঁ। বয়সটা কেমন আছে? এটার বয়স 15 মাস হয়ে গেছে। 15 মাস সাইজ। এর আগে হিটে টিটে আসছিল কিনা? এটা হিটে আসছে নাকি এখনো আমার কাছে আসে নাই। যাই এখন হোক, আপনার দেরি সংগ্রহ আছে। করার টাইম অবস্থায় এখনো আসে নাই। আসে নাই। তো ভাই এটা নিলে কেমন কি রাখতে এটা যাচ্ছেন? খুব সীমিত দাম। আজকে যে দামটা দিব, ওই যে 11 মাসে যে রেডি বকনা 1,10,15 দেয়, আজকে আমি 15 মাসের গরু দিব। আজকে গরু দেখালাম, এটার দাম পড়বে 1,15,000। 1,15,000 টাকা মুন্ডি গরু? 1,15,000। কি বলেন ভাই, হ্যাঁ। মুন্ডি গরু হ্যাঁ, আমি সস্তায় পাইছি, সস্তায় দিই। সস্তায় দিয়ে দিবেন এই আজকে? গরুটা যদি অন্য কোনো খামারে থাকতো আমার মনে হয় না যে এই দাম চাইতো, এই দাম- হয়তো বা 1,45,50 দাম চাইতো। জি, একটা জি। মুন্ডি, পিওর মুন্ডি, পিওর ঠিক বিটের আছে? মুন্ডি গরু দর্শক দেখতে পাচ্ছেন, মাত্র 1,15,000 টাকা। জি, জি, জি। তো ভাই পরিশেষে আপনার ঠিকানা পরিচয়টা একটু বলে দেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম। অরণখোলার যে ঐতিহ্যবাহী হাট, হাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান, 1 মিনিটের রাস্তা, আমার বাড়ি একসাথে। তো ভাই ব্যবসা বাণিজ্যের কেমন অবস্থা এখন? ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ ভালোই যাচ্ছে, কিন্তু কিছু কিছু কাস্টমার কিছু কিছু দুঃখ প্রকাশ করে, ঠিক আছে, যে আসলে কিছু প্রতারিত হচ্ছে। জি। অনেকে
প্রেগনেন্ট গরু নাই, প্রেগনেন্ট গরু কাঠমানা প্রেগনেন্ট গরু বিক্রি করছে। বিক্রি করতেছে। হয়তো হয়তো প্রেগনেন্ট গরু একটা গরু থেকে আসে 3 মাস, জি, জি। 3 মাস প্লাস থেকে আসে, হ্যাঁ। ঠিক আছে। তো ওই 1 মাস 17 দিনে যে মানুষ আগ্রহ হচ্ছে বা আকৃষ্ট হচ্ছে, মানে বুকার রাজ্যে আমরা বাস করতেছি এখনো, ঠিক আছে। তো ভাই বুকার রাজ্যে বাস করার দরকার নাই, আপনারা একটা রেডি গরু কত মানে বয়সের কনসেপ্ট আসে এই জিনিসগুলো আগে জানতে হবে, বুঝতে হবে, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে। হ্যাঁ। কিন্তু এখন প্রতিটা প্রোগ্রামে প্রতিটা ইয়েতে মানুষ প্রতারিত শিকার হচ্ছে। আমি চাইবো যে খামারে আসেন, এসে দেখে গরু শুনে যাচাই বাছাই সংগ্রহ করেন, করেন। একটা 10-11 মাসের বাচ্চাও দেখেন, একটা 12-13 মাসের বাচ্চাও দেখেন, ঠিক আছে। কোনগুলো রেডি আর কোনগুলো রেডি না, মানে বয়সটা মানে কি কেমন আছে, এই জিনিসগুলো জাস্টিফাই করতে হবে। ওকে ভাই, আপনার মূল্যবান সময় দিয়ে আজকে জি। চমৎকার কালেকশনগুলো আর দেখান। আর একটা বিষয় বলি যে আসলে কোন টাকায় ভালো জিনিস হয় না। জি জি, ভালো জিনিস সবসময় ভালো টাকায় লাগে। ভালো জিনিস কিনতে হলে ভালো টাকা দিয়ে কিনতে হবে। জি জি। হ্যাঁ, আজকে যে গরুগুলো দেখালাম, আমার আত্মবিশ্বাস যে গরুগুলো সর্বোচ্চ এগেটের বাচ্চা। সর্বোচ্চ কালেকশন। হ্যাঁ, কিন্তু আমি 30 লিটার 32 লিটার এর মায়ের রেকর্ড, এই রেকর্ড গুলো আমি বলতে চাচ্ছি না, জি। বলবো না, ঠিক আছে। দুধ দেওয়ার মালিক আল্লাহ, গরু জাতমান চিনে নেওয়ার দায়িত্ব আপনার আমার, ঠিক আছে। ওকে ভাই, আপনার মূল্যবান সময় দিয়ে আজকে চমৎকার কালেকশনগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী কালেকশন আসলে আবার দর্শকদের মাঝে তুলে ধরবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।